আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা আর সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা রেখে আজকের ব্লগটা যেভাবে শেয়ার করছি, প্রথমে হচ্ছে প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে প্রতিটি বাসায় যে কাজটা হয় সেই কাজটাই আমি তুলে ধরছি। যেহেতু আমি পেজ বা ব্লগে শেয়ার করি, সেক্ষেত্রে আমি আমার বাসার কাজগুলো প্রতিদিন যেভাবে সকাল থেকে শুরু হয়, যেমন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে যে প্রতিনিয়ত যে কাজগুলো আমার বাসায় প্রথম হয় সেটা হচ্ছে বাসা গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন করা, ফার্নিচার পরিষ্কার করা, দেন নাস্তা করা, তারপর হচ্ছে একটু চা খাওয়া, তারপর হচ্ছে দুপুরে রান্না বান্না। আর আমার বাসায় যেহেতু একটু বেশি বেশি রান্না হয়, সবাই তো জানেন, যারা প্রতিনিয়ত আমার ব্লগগুলো একদম মনোযোগ সহকারে দেখেন লাস্ট পর্যন্ত, তারা হয়তো বা এখন আর আমার পেজ নিয়ে কোনো কনফিউশন নেই যে কেন আমি এত রান্না করছি, কেন এত বেশি বেশি রান্না হচ্ছে। তো সবারই এখন মোটামুটি জানা যে আমি কেন রান্না করছি। ক্ষেত্রে বলবো যে আমি শুকরিয়া আদায় করছি। মেহমান সবার বাসায় যায় না, আবার মেহমান আল্লাহ দেওয়া নেয়ামত। তো সব কিছুকে মেনেই আমি এগিয়ে যাচ্ছি আমার পরিবার, আমার আপনজনদের বা রিলেটিভদেরকে নিয়ে। তো সেক্ষেত্রে আজকে বাসার রান্নাটা আমি প্রথমে শেয়ার করছি। সেটা হচ্ছে ইলিশ মাছ নিয়েছিলাম, অনেকগুলো ইলিশ মাছ। এই ইলিশ মাছগুলো ছিল কি ঈদের আগের কিছু জমানো ইলিশ মাছ। তো বেশি দিন থাকলে যে কোনো মাছ থেকে একটু আস্তে গন্ধ হয়ে যায়, বা যারা তাজা মাছ খেতে আমরা অভ্যস্ত তারা কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে ওই মাছ আর ভালো লাগে না, বা রান্না করলেও মনের মধ্যে একটা খুঁতখুঁতে অভ্যাস থাকে, মনে হয় যেন মাছটা রান্না করার পরও তেমন একটা স্বাদ বা তরতাজা যে একটা ভাব, ওই ভাবটা থাকে না বা স্বাদটা থাকে না। আর আমি যেগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করছি এগুলো হচ্ছে গরুর পায়া বা নেহারি বা কি বলেন জানি না সবাই। তো আমি ওই নেহারিগুলা বা পায়াগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে দুপুরে রান্না করে বা বিকাল পর্যন্ত চুলার অল্প আঁচে রেখে দিব, যাতে তারপর দিন চালের রুটি দিয়ে খেতে পারে বাসায় সবাই, সেজন্য গুছিয়ে নিচ্ছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছগুলো, যে কটা ইলিশ মাছ ছিল প্রত্যেকটা ইলিশ মাছ আমি বের করে, আর নতুন যে ইলিশ মাছগুলো এনেছিল সেগুলোকে এক সাইডে রেখেছিলাম। আর এগুলো 7-8টা ইলিশ মাছ ছিল আগের ইলিশ মাছ, এগুলাকে আমি কেটে নিচ্ছি। কিছু হচ্ছে আজকে লতি দিয়ে রান্না করব, কিছু হচ্ছে একদম হলুদ, মরিচ, লবণ, লেবুর, সরিষার তেল সব কিছু দিয়ে মেখে একদম বক্সে করে ফ্রিজে রেখে দিব। প্রতিদিন সকালে বা দুপুরে যখন যে টাইমে খেতে চাই যে ইলিশ মাছ ফ্রাই, সেটা আমি বের করে ভাজি করে দিব। তাতে করে হবে কি মাছগুলোও শেষ হয়ে যাবে, দেন ফ্রিজে থাকার পর যেমন একটা আস্তে গন্ধ বা পুরনত্ব এগুলো কিছুই থাকবে না, মোটামুটি খাওয়া হয়ে যাবে। আর আজকে হচ্ছে আমার বাসায় মাসিক বাজারটা একটু দেরি করে করতে হলো। আজকে মাসের প্রায় 15-16 তারিখ চলে। দেন আমি হচ্ছে কি অনেক আগে বাজারটা করা উচিত ছিল, কিন্তু কিছু বাজার থেকে যাওয়ায় আমি আজকে বাজারটা আমি বাসায় করছি। তো সেক্ষেত্রে বাজার নিত্য প্রয়োজনীয় যেগুলো মাসিক বাজার আমার লাগে, যেহেতু একটু বেশি রান্না হয়, তো সেই ক্ষেত্রে আমার বাজারটাও একটু বেশি করতে হয়। সব কিছু মিলিয়ে আদারওয়াইজ বাসার টুকিটাকি বাজার সদাই করেছিলাম না। আর প্রতিনিয়ত প্রত্যেকবার আমার একটা দোকানে আজকে 7 থেকে 8 বছর হচ্ছে, ওনাদেরকে ফোন করে দিলে ওনারা ওনাদের গাড়ি দিয়ে পাঠিয়ে দেয় আমার বাসায়। দেন ওনারা রিসিপ্ট দিয়ে দেয় যে কী কী সদাই দিয়েছিল, বা আমি বাসা থেকে যে সদাইগুলো লিস্ট করে দিয়েছিলাম ফোনের মাধ্যমে, তো ওনারা ওভাবে পাঠিয়ে দেয়। পরেও হচ্ছে আমরা আবার রিসিভ করার সময় উনি থাকা অবস্থায়, যে ভ্যান গাড়িতে আনা হয় সে ভ্যানওয়ালা থাকা অবস্থায় এগুলাকে আবার বুঝে বুঝে আমি যখন রিসিপ্ট দেখে বুঝে নিই, তারপর ওনাকে টাকা দিলে উনি দোকানে চলে যায়। তো এদিকে হচ্ছে বাজারগুলো আনার পর হচ্ছে আমি আবার এগুলো গুছিয়ে রাখছি। আর এগুলো তেজপাতা, দারচিনি, এলাচ, এগুলো হচ্ছে দারচিনি এলাচগুলোকে আমি একটু থেতলে নিচ্ছি। সেটা হচ্ছে পাটায় একটু থেতলে নিচ্ছি। দারচিনিগুলো একদম লম্বা লম্বা, গাছের চামড়া তো বড় বড় থাকে, তো রাখতে যেমন যে কোনো বক্সে রাখি না কেন এটা একদম জায়গা নষ্ট করে ফেলে, সেজন্য আমি একটু থেতলে ছোট করে নিচ্ছি। তেজপাতাগুলোকে একদম ছিঁড়ে ছিঁড়ে ছোট করে বক্সে, তেজপাতা, এলাচ আর দারচিনি একসাথে একটা পটে রাখবো, আর অতিরিক্তগুলো আরেকটা বক্সে রেখে দিব, সেজন্য ওভাবে আমাকে রেডি করা। আর এদিকে হচ্ছে আজকে দুপুরের জন্য লাউ শাক এনেছিলাম। খুদখুদে অভ্যাস থেকে নিজের বাসায় যত শাক আনুক না কেন, যে শাকে আনা হয় সেই শাক আমি নিজে হাতে কেটে ধুয়ে পরিষ্কার করে দেন যে রান্না করুক বা আমি রান্না করি, তখন আমি শাক কাটা বা ধোয়া নিয়ে কারো হাতে কোনো ব্যালেন্স করি না। আমি নিজে হাতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে দেওয়ার চেষ্টা করি, বা নিজে রান্না করি গুছিয়ে। তো শাকগুলো নিজের হাতে নিজে কেটে নিচ্ছি। আর লাউ শাক এতটা সুন্দর ছিল, মনটা ফ্রেশ হয়ে গেল লাউ শাক দেখে। তো আর ওদিকে হচ্ছে ওরা লতি কাটছে, আর আমি মাছটাকে কেটে রেখে আসলাম। এদিকে হচ্ছে লাউ শাকটা আমি কাটছি নিজে নিজে। আর লাউর ডাঁটাটা হচ্ছে আরো সবচেয়ে বেশি বেশি মজা, তাই লাউর ডাঁটাগুলো আমি পেলছি না। আর এদিকে হচ্ছে ওই যে বললাম পায়া বা নেহারি কি বলেন আপনারা, যাই বলেন না কেন,
আমি ওগুলাকে ধুয়ে পরিষ্কার করে একটা ঝাঁপিতে রেখে গিয়েছিলাম, মাছগুলাকে ধুয়ে রেখে গিয়েছিলাম। আর লতি কাটা ওরা এখনও বাকি বা অসমাপ্ত রয়ে গেছে। লতি কাটা আসলে একটা মানে লং টাইম মানে বেশি একটা অশান্তিকর কাজ, যে মানে যত মানে বিরক্তজনক কাজ আছে তার মধ্যে লতি কাটা আর হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ কাটা, কই মাছ কাটা, এই কয়েকটা জিনিস কাটাকাটিতে আমি একদম কাজ চুরি বলেন বা অলসতা বলেন বা দেখেও না দেখার ভান বলেন, একদম আমি পারি না। আমি চেষ্টা করেছিলাম কিছু লতি কেটে দেওয়ার, বাট আমি পারতেছিলাম না, মানে অধৈর্য লাগতেছিল আমি। তো পরে আমি শাক কাটতে চলে গিয়েছি, আর ওরা হচ্ছে কি আমাকে লতিগুলো কেটে দিচ্ছে। যেই লতিগুলো কাটা হয়েছে ওগুলাকে আমি জাস্ট ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে হচ্ছে ইলিশ মাছ প্রায় 3 ভাগের 2 ভাগ আমি হচ্ছে ম্যারিনেট করে রাখছি, আর 1 ভাগ হচ্ছে আমি রান্নার জন্য নিয়েছি। তো এগুলোর মধ্যে সরিষার তেল আর হচ্ছে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, হালকা জিরার গুঁড়ি, একটু রসুনের পানি আর হচ্ছে পেঁয়াজ বাটা, একটু পানি দিয়ে তারপরে হচ্ছে ইলিশ মাছগুলো ম্যারিনেট করে রাখছি। আর এদিকে হচ্ছে ওই যে শাকের কথা বললাম, যে শাক নিজে কাটবো, নিজে পরিষ্কার করবো, দেন নিজে ধুয়ে আবার ফ্রেশ করে রান্নার জন্য, যে রান্না করুক বা আমি রান্না করি আবার গুছিয়ে নেব। আসলে এটা সম্পূর্ণ মন মানসিকতার ব্যাপার, যে কেউ কারো কাজ অপরিষ্কার সেটাকে আমি মিন করছি না। এটা হচ্ছে নিজের স্বস্তির জন্য বা নিজের বেটার ফিলের জন্য এই কাজটা করা, যে শাক আমি নিজে হাতে কাটবো বা ধুয়ে পরিষ্কার করে দিব বা অন্যরাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দেয়। তো নিজের হাতে ধুলে হয় কি নিজের সংসার, নিজের রান্নাঘর, নিজের কাজ, নিজের সব কিছু গুছিয়ে নিজে স্বস্তি ফিল করা, অন্য কিছু না। জাস্ট আমি সবার সাথে শেয়ার করলাম মনের অনুভূতিটা। তো এখানে হচ্ছে ওই যে ইলিশ মাছ কষিয়ে রেখেছিলাম, দেন ইলিশ মাছ আর লতি হচ্ছে একদম সফট একটা তরকারি, বেশিক্ষণ লাগে না এই তরকারি হতে। তো সেজন্য আমি আর মাছটাকে উঠিয়ে, অনেকে আছেন যে মাছটাকে উঠিয়ে তারপর তরকারি দেন, যেহেতু লতি আর ইলিশ মাছ একই রকমের তরকারি সেজন্য আমি একসাথে দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে একটু লেবু পানি খাই দুপুরে 11টা থেকে 12টার মাঝে, প্রতিদিন আমি এই কাজটা করি। আমার বাচ্চারাও খুব পছন্দ করে, তবে চিনি দিয়ে না, লবণ দিয়ে। আর হচ্ছে আমি চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে মাছটা রান্না করছি, পাশের চুলে হচ্ছে ভাত হচ্ছে, আর এদিকে হচ্ছে আমি লেবুগুলো কেটে নিচ্ছি। আর এই লেবুটা আমাকে প্রতিদিন ময়ফুলরা গুছিয়ে দেয়, আজকে যেহেতু রান্না করে আছে আমি কাটছি। ওরা যেহেতু ওই যে বললাম যে লতি কাটা নিয়ে একটা প্যারা, ওরা এখনও সেই লতিগুলো কাটতেছে। ওরাও মনে হয় লতি কাটাতে দুর্বল, অবশ্য অনেকে পারে, অনেকে খুব দ্রুত লতি কাটতে পারে, যে এক নিমিষে অনেকগুলো লতি কেটে ফ্রেশ করে রান্না বসিয়ে দেয়। আমার বাসা হচ্ছে আমরা মনে হয় সবাই লতি কাটাতে অলসতা মনে হচ্ছে আমার, জানি না, এটা আমার অনুভূতি। যেহেতু আমি এই কাজটা পছন্দ করি না, পারি না, সেজন্য আমার জন্য অনেক বড় একটা কাজ মনে হয়। আর এদিকে হচ্ছে আমি লতিগুলোকে বারবার দেখছি, আর কিছু লতি যেহেতু অবশিষ্ট আছে ওগুলো আমি রেখে দিব ফ্রিজে। একদম 1টা 2টা বেজে যাওয়ায় আমি তাড়াহুড়ো করে যে লতিগুলো কাটা হয়েছে জাস্ট ওই লতিগুলো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি। আর বারবার একটু চুলার আঁচ কমিয়ে দিয়েছি, একটু লেবু রস দিয়ে দিলাম যাতে গলা না চুলকাই। এটা যাদের, আমার মা বলতেন যাদের নাকি ঝগড়াটের অভ্যাস আছে তাদের লতি দেখলেই গলা চুলকায়। যাই হোক, আমার কখনো ওই ধরনের ফিল হয় নাই গলা চুলকানোটা, বাট আমার বাসায় আমার বাচ্চারা যখন খেতে বসে ভয়ে খায় না, বলে যে আম্মু গলা চুলকাবে, দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে আজকে বাসি কিছু মাছ ছিল, কিছু বলবো না, যে একটা মাছ ছিল সেটা হচ্ছে রুই মাছ। 3-4 পিস রুই মাছ আমার গতকাল রান্নার পরে থেকে যায়। তো ওই অবশিষ্ট রুই মাছটাকে আমি মশলা কষিয়ে মাছের সাথে, মশলার সাথে আবার একটু থেতলে মাছগুলোকে কষিয়ে দেন হচ্ছে লাউ শাকটা বসিয়ে দিলাম। আর লাউ শাকের সাথে কাঁচামরিচ বা গুঁড়ি মরিচ না দিয়ে আমি বোম্বাই মরিচ ইউজ করেছি, কারণ বোম্বাই মরিচের স্মেলটা যদি থাকে লাউ শাকে মানে অনেক অনেক ভালো লাগে। আর এখানে হচ্ছে পায়াটাকে তো নর্মাল অনেকগুলো পায়া, এগুলা কষানো বা নাড়া খুবই সম্ভব হবে না। তো সেই জন্য আমি একদম সব মশলা ইউজ করে দেন পানি নিয়ম করে দিয়ে তেল দিয়ে একদম সব উপকরণ দিয়ে, এক কথাই হচ্ছে সব উপকরণ দিয়ে আমি পায়াটাকে বসিয়ে দিলাম। আর চুলার অল্প আছে না, একদম আজ বাড়িয়ে দিলাম। পাশের চুলায় হচ্ছে আজকে বিকালে বুট ভাজি করব, সেজন্য বুট সিদ্ধ দিয়েছি। আর হচ্ছে পায়াটাকে সকল মশলা দিয়ে আমি ঢেকে দিলাম। কথায় কথায় দুপুরে রান্নাটা প্রায় কমপ্লিট। ইলিশ মাছ দিয়ে লতি, শাক রান্না মাছ দিয়ে, আর হচ্ছে একটু পাতলা ডাল রান্না করেছিলাম, ভাত। এই হচ্ছে আর দুপুরের রান্নাটা। আর পায়াটা হচ্ছে আগামী দিন সকালে চালের রুটি দিয়ে খাওয়ার জন্য। আর বিকালের জন্য কিছু আইটেম রেডি করে রাখছি, সেটা হচ্ছে বুট সিদ্ধ করে দিলাম। বুটটা সিদ্ধ হলে ওরা চুলাটা বন্ধ করে দিবে। আর এখানে হচ্ছে আমি মসুর ডাল, পরিমাণ মতো মসুর ডালকে ভিজিয়ে রাখছি, যেহেতু আসরের আজান দিবার পর সবাই নামাজ পড়ে যাতে বিকালে চা খাওয়ার একটু আগেই বুট বা পেঁয়াজু ভাজি, বেগুনি ভাজি যাই খায় না কেন খেতে পারে। আর এটা হচ্ছে একটু ছোট্ট করে আমি শেয়ার করছি, এটা হচ্ছে একদম রাতের সিন, 9টা 10টার দিকে। সেই দুপুরে ভালো করে কষানোর পর আমি পানি দিয়ে চুলার অল্প আছে রেখে দিয়েছিলাম।
আবার বন্ধ করেছি 1-2 ঘন্টায়, আবার সন্ধ্যার পরে একটু চুলার আঁচে দিয়েছি। দেওয়ার পর পায়াটা যখন সিদ্ধ হয়ে গেল তখন আমি একটু লেবু রস দিয়েছি, বোম্বাই মরিচ কুচি করে দিয়েছি, আর হচ্ছে যে সকালের জন্য রেডি করে রাখছি যাতে সকালে উঠে আবার এই পায়া নিয়ে যুদ্ধ করতে না হয়, সেই জন্য পায়াটাকে গুছিয়ে রাখছি একদম সকাল সকাল খাওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্য, আমার বাচ্চারা যখন দেখলো যে রাতে পায়া রান্না হয়ে গেছে, ওরা রাতেই এই পায়া দিয়ে চালের রুটি দিয়ে খাবার জন্য আমাকে আবদার করলো। সেই ক্ষেত্রে আবার রাতের বেলায় চুলায় পায়াতে ভেরেস্তা ভাজি দিয়ে ফিনিশিং দিয়ে দেন সবার জন্য, আবার রাতে চালের রুটি আর হচ্ছে পায়া রান্নাটা দিলাম। আমার মতো চালের রুটি দিয়ে পায়া রান্না কারা কারা খেতে অভ্যস্ত বা কারা খুব বেশি পছন্দ করেন, যেমন আমার গরুর ভুঁড়ি পছন্দ না, আমার পায়া খুব পছন্দ না। আমার শ্বশুরবাড়িতে আমি এই জীবনে ফার্স্ট, আমি আজকে 4-5 বছর হলো যে আমি বলেছি যে আমি পায়া খুব পছন্দ করি, যদিও আমি এই পায়াটা নেওয়া বা খুব কষ্টকর হবে এগুলা চিন্তা করে কখনো মুখ ফসকে বলিনি যে আমি পায়াটা খুব পছন্দ করি। যেমন আমার বিয়ের আগে আমাদের বাড়িতে খুব বেশি পায়া পছন্দ করে আমাদের ফ্যামিলির সবাই, এবং খুব ঘটা করে রান্না হয়, ঘটা করে সবাই মিলে একদম পুরো ঘরের সবাই মিলে বসে খাওয়া হতো। আমাদের ফ্যামিলিতেও, আমরা যৌথ ফ্যামিলিতে ছিলাম, বিয়ের পর শ্বশুরবাড়িতেও যৌথ ফ্যামিলিতে, তো ওনারা পছন্দ করতো। বাট আমার শ্বশুর বা আমার বাচ্চারা তো আমি খাই ওই হিসাবে অভ্যস্ত, তো আমার শোনার পর সবাই খাওয়া শুরু করলো।